আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে, আবার 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই। দল হিসাবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। শাপলা চত্বরে 2013 সালের 5 মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে, বলেছে এসেছিল এক রাতে সাফ, এবং গর্ব করে এই কথাগুলো বলেছে। বারবার হুমকি দিত, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের পরিণতি হবে। তাইলে পরিণতিটা কি তারা সেদিন করেছিল, তাদের কথার থেকে এটা পরিষ্কার। এইটাও এক ধরনের গণহত্যা, একটা বংশকে পুরোপুরি শেষ করে দেওয়ার এই খায়েশ ছিল। আমরা এই সরকারের দুঃশাসনের 15.5 বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। নতুন কালচার চালু করেছিল, তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে। এদেরকে আইনের আওতায় এনে দুনিয়ার যেখানেই থাকুক এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এরা জাতির দুশ্মন, এরা ডাকাত, এরা লুঠেরা। এদের হাত থেকে দেশকে অবশ্যই রক্ষা করতে হবে এবং আগামী দিনে আমরা সকলেই এখান থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলবো, এটা আমরা আশা করি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যারা আহত হয়েছেন, মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত বন্ধুগণ, এটি ছিল সুস্পষ্ট গণহত্যা। যাদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে, মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই। এই জন্যে আপনারা সাক্ষী, শুধু স্থলভাগেই এই গুলি চালানো হয়নি, আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। এগুলা ছিল দুঃখজনক। এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে হবে, এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন আশুলিয়ার ঘটনা, সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ, তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? তারা চলে গিয়েছেন মৌলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাঁধের উপর আমানতের বিশাল ভার। তাদের অপরাধ ছিল এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এইবারকার হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছে। 1000 বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলা চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তাওহীদবাদী হওয়ার কারণেই আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছিল। গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে, আল্লাহ তাআলা তাদের 2 জনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পাচ্ছেন, তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে। আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল। শুধু কি তাই, আমাদের মা বোনদেরকেও বেইজ্জত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। পর্দানসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে। আমরা যখন শুনতাম কাউকে বলতাম না, শুধু আল্লাহকে বলতাম, আমাদের কলিজা, আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টের। এটা শোনা। সম্মানিত ভাইয়েরা, এখানেও তারা থামেনি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে। তার সব কিছুরই সাক্ষী এদেশের 18 কোটি মানুষ। আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি। আমরা চিৎকার দিয়ে কাঁদতে পারিনি। বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য, দুপুরের খাবার নেবেন, তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠকে। নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে
টেবিলে বসে খাবার নিচ্ছেন, এটাও অপরাধ। এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে, তার হয়তো টানা কয়েকদিন বলা যাবে, তারপরেও শেষ হবে না। আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে। শুধু নেতৃবৃন্দ নন, সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে। এখনও গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না। 2 জনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি, তাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি। মাস চলে গেছে, বছর চলে গেছে, আমরা দেশে অবস্থান করি, কিন্তু আপনজনদের সাথে আমাদের মুলাকাতের পরিবেশ ছিল না। আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল। হুমকি ধমকি, অফিসের লুণ্ঠন, প্রয়োজনীয় জিনিসপত্র সব তাই করে নেওয়া হয়েছে। কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি, যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই, এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বোধহয় আমরা নই। এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে।